চলে এলো দেশের বাজারে মিড রেঞ্জ কিলার স্মার্টফোন আইটেল S25 আলট্রা। ফোনটি দেখতে হুবহু স্যামসাং S24 আলট্রার মতো দেখতে ফোনটি লঞ্চ করেছে আইটেল। তো চলুন এই ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমে চলে আসি ফোনের লুক এবং ডিজাইনে। তো দেখতে পাচ্ছেন আপনারা ফোনটি দেখতে একদমই স্যামসাং S24 আলট্রার মতো। এই ফোনটার ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং এবং পিছন থেকে কার্ভ হওয়ার কারণে হ্যান্ডফিলটা অনেক ভালো দেয়। আর সাথে থাকছে ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ। রাইট সাইডে হচ্ছে ভলিউম অ্যান্ড লক বাটন, আর নিচে হচ্ছে স্পিকার এবং চার্জিং পোর্ট। দেখতে পাচ্ছি এখানে 3.5mm ইয়ারফোন জ্যাক মিসিং এবং ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চহোল কার্ভ ডিসপ্লে। ফোনটির বডি ফ্রেম হচ্ছে প্লাস্টিকের তৈরি। ফোনটির থিকনেস হলো 7.3mm এবং ফোনটি অনেক হ্যান্ডি এবং ফোনটির ওয়েট হচ্ছে 183 গ্রাম। ওভারঅল এই ফোনের ডিজাইন আমার কাছে বাজেট রেঞ্জ হিসেবে মোটামুটি ঠিকই লেগেছে। তো চলুন এবার বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা 120 হার্জ হওয়ার ফলে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। থাকছে 1400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যার ফলে সানলাইটেও ফোনটি ভালোভাবে ব্যবহার করা সম্ভব। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, যার ফলে ফোনটা সহজে হাত থেকে পড়লেও তেমন কোনো সমস্যা হবে না আশা করি। ওভারঅল যদি বলতে চাই তাহলে এই বাজেট রেঞ্জ হিসেবে আমার মনে হয় এই ডিসপ্লেটা মোটামুটি পারফেক্টই আছে ডিভাইসটার জন্য। তো চলুন এবার বলা যাক এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি হচ্ছে মেন লেন্স 50 মেগাপিক্সেল, অ্যাপারচার 1.6, আর একটা লেন্স হচ্ছে 0.64 মেগাপিক্সেলের একটি AF অক্সিলারি লেন্স। এবং এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি লেন্স, যার অ্যাপারচার হলো 2.2 এবং ফোনটিতে ভিডিও করতে পারবেন 1080 পিক্সেল 30 fps দিয়ে, সর্বোচ্চ 1440 পিক্সেল 30 fps দিয়ে। ফলে মোটামুটি ভালো একটি ভিডিও স্যাম্পল আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই ক্যামেরার কিছু স্যাম্পল ছবি আমরা দেখে আসি। তো চলুন এবার বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আইটেলের নিজস্ব OS আইটেল OS 14.5 এবং যা অ্যান্ড্রয়েড 14-এ রান করতেছে। এবং এই ফোনের চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার সিরিজের ইউনিসক T620 প্রসেসরটি, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা, যার ফলে আপনারা ডে টু লাইফ ইউজে মাল্টিটাস্কিংয়ে খুব ভালো একটা সাপোর্ট পাবেন। আর হ্যাঁ, চাইলে টুকটাক গেমিংও করতে পারেন। তবে হ্যাঁ, এই প্রসেসরটি হচ্ছে ডে টু লাইফ ইউজের জন্য, যারা রেগুলার ইউজ করেন, রেগুলার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য নিতে চান, তাদের জন্য এই প্রসেসরটা একদম পারফেক্ট এই বাজেট রেঞ্জের মধ্যে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে 18 ওয়াটের একটি চার্জার। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে LPDDR4X RAM, যার ফলে আপনি স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন এবং সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি ভালো একটি র্যাম ম্যানেজমেন্ট ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। দেশের বাজারে এই ফোনটি 4টি কালার এবং 2টি ভেরিয়েন্টে রিলিজ হয়েছে। একটি হচ্ছে 8GB RAM 128GB ROM, আরেকটা হচ্ছে 6GB RAM 128GB ROM। তো চলুন জেনে নেওয়া যাক এবার এই ফোনের মূল্য। বর্তমান বাজারে এই ফোনের মূল্য 15,000 টাকার আশেপাশে। হয়তো কোনো কারণে এই ফোনের দাম আপ ডাউন হতে পারে, তো আপনারা বিবেচনা করে কিনবেন। এই ছিল আইটেল S25 আলট্রা রিভিউ। এই ফোনটা এই বাজেট রেঞ্জে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোন কোন ফোনের রিভিউ আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ টেকনিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।